ডাক্তার বাবর আলীর এভারেস্ট জয় নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এভারেস্ট ট্যুরের সমন্বয়ক ফারহান জামান। জনাব ফারহান জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে বলে দিচ্ছিলাম যে পেশায় সে ডাক্তার, কিন্তু নেশায় একজন পরিব্রাজক। আপনি তো পুরো প্রক্রিয়ার সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। তার যাত্রাটা আমরা যতটুকু শুনছিলাম এবং জানছিলাম যে ততটা মসৃণ ছিল না, ফান্ডিংয়েরও সমস্যা ছিল। তার সম্পর্কে, তার এই যাত্রা সম্পর্কে যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই। বাবর যদি আমি বলি, আমার দেখা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট এবং অনেকদিন ধরে এটা যদি বলেন একটা ধ্যানের মতো সে এই জিনিসটা পর্বতারোহণ জিনিসটা গ্রহণ করেছে, নিজেকে প্রস্তুত করেছে। কিন্তু এগুলো হচ্ছে নিজের হাতে আছে, সবকিছু কিন্তু নিজের হাতে থাকে না। যেমন ভাগ্য হাতে নেই, প্লাস অর্থ হাতে নেই। তো বাবর যে চাকরি করতো প্লাস অন্যান্য যা কিছু করতো সাইড, সবকিছু দিয়ে সে ইতিপূর্বের অভিযানগুলো, যেটা আপনারা অলরেডি বললেন 9টি অভিযান করেছে, 9টি অভিযানের সে খরচ নিজেই বহন করেছে। সে কখনো কারো কাছে হাত পাতেনি বা বলেনি যে আমার এইটার অভাব আছে, ওইটার অভাব আছে। বাট এবার যখন এটা তো আসলে বিগ গেম, বুঝতে পারছেন যে দুইটা 8000 চূড়া, যেটা রয়্যালটি ফির উপর নির্ভর করে মূলত বেঁচে থাকে নেপাল। হ্যাঁ, সো এটা তো অনেক টাকার ব্যাপার। তো এইখানে গিয়ে বাবর আটকে গেল এবং সে আমাদ আবলাম থেকে তো চাকরি করে না। সো আমরা যেটা হলো, ফার্স্টে আমরা মনে করলাম যে স্পন্সররা হয়তো বা, যেহেতু সে অনেকগুলা পর্বত আরোহণ করেছে, 9টি পর্বত, স্পন্সররা হয়তো বা আগ্রহী হতে পারে। সো আমরা অনেকগুলো বিগ শটের কাছে গেলাম, যারা হচ্ছে কর্পোরেট স্পন্সর। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখজনকভাবে আমরা কোথাও সাড়া পাইনি। এটা আপনাদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই, তারা যারা ভবিষ্যতে এগিয়ে আসে। বাংলাদেশে অনেক সম্ভাবনাময় বাবর আলী আছেন, যারা হচ্ছে ওনারা যদি একটু সদয় হন, হয়তো বা অনেক কিছু করে দেখাতে পারেন আর কি। তো বাবর যখন এটা পাইনি, তারপর হলো আমাদের বিভিন্ন যে পর্বতারোহণ মহলে যে বিভিন্ন ভাই ব্রাদার আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, তাদের কাছে যাওয়া শুরু করলাম। তাদের কাছে যাওয়া শুরু করার পর একে একে সাড়া পেতে শুরু করলাম। প্রথমে গিয়ে আসেন আমাদের ভিজুয়াল নেটওয়ার্ক লিমিটেড। আমরা বারবার বলছি কেন, কারণ হচ্ছে উনি হচ্ছে চট্টগ্রাম থেকে প্রথম মাউন্টেন ক্লাইম্বিং বেসিক কোর্স করা একজন পর্বতারোহী। উনি এগিয়ে এলেন সবার প্রথমে, এরপর একে একে আরো কিছু এগিয়ে এলেন। আসার পর যখন আমরা দেখলাম যে আমরা একটা নির্দিষ্ট টাকা সংকুলন করতে পারছি, তারপর হচ্ছে এবার ক্লাব, তারপর ক্রাউড ফান্ডিং, ভাই ব্রাদার যারা আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, সবার কাছে জানানো হলো। জানানোর পর আজকে সফলতা দেখতে পাচ্ছেন আপনারা। আজকে যেটা সে এভারেস্টের চূড়ায় উঠলো, এটা হচ্ছে এই প্রসেসটার ফসল। ইতিমধ্যে একটু আপনাদের মারফত একটু বলে রাখি, বাবর কিন্তু এখনো হ্যান্ড লোন নিয়ে প্রায় যে সে অভিযানটা করছে, 45 লাখ টাকা বাজেট, হ্যান্ড লোন এখানে 10 to 15 লাখ টাকা এখনো বাকি আছে। আমরা চাই না যে সে বিপদ পড়ুক, তো আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যাতে এটা যতটা সম্ভব কভার করে দেওয়া যায় আর কি। জি জনাব ফারহান জামান, ডাক্তার বাবর আলীর সাফল্যে আমরা আনন্দিত, সারা বাংলাদেশের মানুষ অবশ্যই আনন্দিত। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার বাবর আলীর এভারেস্ট জয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এভারেস্ট ট্যুরের সমন্বয়ক ফারহান জামান।